রাহুল ঘোষ আসছেন, কমরেড মোহাম্মদ সেলিম, শ্রদ্ধেয় বিমলদা আছেন, আরো আপনারা যারা শপথ বলছিলেন আমার আগে, মিলিদি আছে, হরিতোষ দা। আমার ধারণা আমার আর খুব বেশি কিছু বলার নেই, যা বলার 2 মাস ধরে বলতে বলতে এসে আমার গলার অবস্থা এখন তৃণমূলের সরকারের মতো। তৃণমূলের সরকারটা এমন আছে কিন্তু কাজ হচ্ছে না, আমার গলার অবস্থাও তাই। আর আমি আস্তে আস্তে দেখছিলাম, শুনছিলাম সায়ন বলেছে আমার আগে, তাই তো? তাহলে সায়ন মোটামুটি জরুরি কথাগুলো বলে গেছে, আর তারপরে সায়ন যা বলেছে সেইটাকে আরো ভালো করে বলবেন। এরপরে রাহুল দা আছেন, তারপরে সেলিম দা বলবেন। আমার সাথে আপনাদের ভোটের আগে প্রকাশ্য সভায় এই সম্ভবত শেষ দেখা, কারণ এরপরে মাথায় আর তো 2-3 দিন বাকি, তাই তো? 1 নম্বর কথা, ফোকাস হারালে চলবে না। আমি আমাদের পার্টি কর্মীদের উদ্দেশ্যেও বলছি, আর যে সাধারণ মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছেও বিনীতভাবে অনুরোধ করছি। এই গোটা নির্বাচনটা তৃণমূল বিজেপি প্রাণান্তকর চেষ্টা করেছে হিন্দু মুসলমান দিনই করার, বাঙালি অবাঙালি এইসব করার। আর আমরা প্রথম দিন থেকে ঘেঁটি ধরে বলে গেছি ওইসব পাওয়া চলবে না। তুমি আগে বলো পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছ না, আগে বলো চাকরি কি হলো, আগে বলো ফসলের দাম কবে হবে, রোজের টাকা বাড়বে কি করে, স্কুল কলেজ হাসপাতালের অবস্থা কি হবে, এই প্রথম দিন থেকে বলে গেছি। আমার জিজ্ঞাসা করেছিল, বলছে আপনি কার বিরুদ্ধে নেমেছেন? আমি বলছি বাবা আমি কারো বিরুদ্ধে নামিনি, আমি নেমেছি রুটি কাপড়া মাকানের পক্ষে, তাই তো? অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে। আমি বিশ্বাস করি না তৃণমূল করেন সমর্থক টমর্থক না, তৃণমূল কর্মী। তৃণমূলে তো সব লোক চোর নয়, আমাদেরই খারাপ লাগে যে বাজে লোকগুলোর জন্য ভালো লোকগুলোকে চোর চোর শুনতে হয়। তা সে লোক যখন দেখছে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে, এখানে ফ্ল্যাটে, ওর ফ্ল্যাটে, জ্যোতিপ্রিয় মল্লিক, অমুক তমুক, তাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা, তাদেরও খারাপ লাগে নিশ্চয়। বিজেপিকে সমর্থন করে সে লোক যখন পেট্রোল পাম্পে গিয়ে দেখে তেলের দাম মোদি জিন্দাবাদ বললে কমছে না, তারও খারাপ লাগে নিশ্চয়। আমি তাদের কথাও বলতে চাই। ঠিক আমি সিপিএম এর প্রার্থী, কিন্তু আসলে আমি সিপিএম এর থেকে অনেক বেশি করে ভাবতে চাই এইভাবে যে গোটা যাদবপুর লোকসভা জুড়ে, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, টালিগঞ্জ, যাদবপুর সব জুড়ে যে মানুষ বিপদে আছে, যে মানুষ সংকটে আছে, যে মানুষ অসুবিধায় আছে, আমি তাদের সবার প্রতিনিধি হয়ে উঠতে চাই, সে যে পার্টি করুক না। আমার পরিষ্কার কথা, সামগ্রিক যা পরিস্থিতি, মানুষের জীবন জীবিকার অবস্থা ভালো না। আপনারা আমার থেকে ভালো বোঝেন জিনিসের দাম কিভাবে বেড়েছে, আর তাও পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এইগুলো খানিকটা আলোচনা। মোবাইল রিচার্জের টাকা কি পরিমাণ বেড়েছে, এই সামনে ওষুধের দোকান দেখছি, ওষুধের দাম কি পরিমাণ বেড়েছে, প্ল্যাটফর্মের টিকিটের দাম বেড়েছে, দুধের প্যাকেটের দাম বেড়েছে, খেয়াল করেছে গত 1 বছরে? বেবি ফুডের দাম বেড়েছে, হেন জিনিস নেই যার দাম বাড়েনি। ড্রাইভিং লাইসেন্স করাতে আগে যে টাকা দিতে হতো এখন তার চেয়ে বেশি টাকা দিতে হবে। কত রকম অসুবিধার মধ্যে মানুষ আছে, দাম কমানোর কথা কেউ বলছে না, তেলের দাম কমানোর কথা কেউ বলছে না আপনার ছাড়া। তাহলে এই কথাগুলো বলার জায়গা হলো পার্লামেন্ট। যাদবপুরে এতদিন যারা এমপি টেমপি হয়ে কাজ করেছেন তারা পার্লামেন্টে কম থেকেছেন, টিকটকে বেশি থেকেছে। সোজা কথা, বেকারত্বের এত ভয়ানক অবস্থা, এই কথাগুলোই গত 2 মাস ধরে আমি পাখি পড়ার মতো করে বলেছি, আরেকবার আপনাদের কাছে আবেদন করে দিচ্ছি। বেকারদের চাকরি চাই, আর যাদের কোনো না কোনো কাজ আছে তাদের কাজের সিকিউরিটি চাই। সে যে পার্টি করুক, হতে পারে পাড়ায় তৃণমূল করে, সে ছেলে সোনারপুর থেকে কাজ না পেয়ে কলকাতায় শপিং মলে গিয়ে 13 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, 14 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, আর বসার জায়গা অব্দি নেই, আমি তার হয়েও লড়াই করতে চাই। হতে পারে এই এখন সব মিলিয়ে ওই হোয়াটসঅ্যাপ দেখে দেখে মাথায় হয়তো একটু বড় ফুল ঢুকেছে, যদি এবারে এখানে খুব বড় ফুলের গল্প, কিন্তু সে ছেলে সে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এরা হয়তো মাস্টার্স করেছিল কিন্তু তৃণমূলের আমলে আর চাকরি জোটাতে পারে। আমি তার জন্য লড়তে চাই। সব যে বিপদে আছে সেই মানুষের জন্য লড়ার সময় কে বড় ফুল, কে ছোট ফুল, কে কাস্তে, কে হাত, এইসব দেখা যাবে। আমাদের স্কুল কলেজ হাসপাতালগুলোর ভয়ানক অবস্থা, খুব বিপদে আছে। স্কুল কলেজ 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, হাসপাতালের চিকিৎসা ওষুধের দাম চকচক করে বেড়ে গেল, ডাক্তার নেই, সব সুপার স্পেশালিটি বলে বড় বড় রং করা বিল্ডিং করে দিয়েছে, কিন্তু ভিতরটা ফোপড়া। তাহলে আমাদের ঘরে আমাদের অসুবিধা হলে আমরা কোথায় যাই? পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, মেডিক্লেমের প্রিমিয়াম সব গোলমাল হয়ে গেছে।
ব্যাংকে রাখা টাকা, LIC-তে রাখা টাকা সব বরবাদ হয়ে গেছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না। এই যে বড় চাষটা হলো কদিন আগে, সব ধান উঠলো বস্তায়। খোঁজ করে দেখেন কুইন্টাল 1700 টাকা পাওয়ার কথা, কত টাকা করে পেয়েছে? 1100-1200-র উপরে উঠে। ক্ষেত মজুরের রোজের টাকা 600 টাকা দিতে হবে, আমরা দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু করছে না। অন্য রাজ্যে চলে যাচ্ছে সব আমাদের এখানকার লোকেরা কাজ করতে, কারণ এখানে টাকা কম। তাহলে এই সিরিয়াস কথাগুলো কে বলবে? রাজনীতিবিদদের কাজ এইটা করা, নাকি রাজনীতিবিদদের কাজ কারখানা দেখলে ধোঁয়া 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 করা? বলতে হবে। ছ্যাবলামো আর রাজনীতির মধ্যে ফারাক আছে। তৃণমূল বিজেপি দুটো দল একসাথে মানুষের, গরিব মানুষের পেটে লাথি মারছে। আমরা যখন বলি যে এই দুটো দল একসাথে পেটে লাথি মারছে, বলে ওই দেখো আমি তো দেখছি টিভিতে ওরা এই করছে ওই করছে তাই করছে। তা বললাম ওগুলো ঠিক আছে, ওগুলো মুখে অনেক কথা বলছে, বাস্তব দিল্লিতে কংগ্রেস, এখানে CPM 100 দিনের কাজের প্রকল্প তৈরি হলো, তাই তো? কত লোক কাজ পেল? এই সুজন চক্রবর্তী তখন MP। এখন দিল্লিতে বড় ফুল, এখানে ছোট ফুল, দুজনে মিলে এমন মারামারি কাটাকাটি, জব কার্ডে চুরি করলো, 100 দিনের কাজের প্রকল্প উঠে। তাহলে জোড়া পায়ে লাথি মারলো না দুজনে মিলে গরিবের পেটে? তাহলে গরিবের কথা, মধ্যবিত্তের কথা বলার জন্য রাজনীতিতে নেমেছি। এই 2 মাসে চেষ্টা করেছি আমার বিরোধী প্রতিপক্ষদের সম্পর্কে সচেতন ভাবে চেষ্টা করেছি কোনো বাজে কথা না বলার। ওরা আমাকে অনেক কথা বলেছে, আমাকে বলেছে, আমাদের পার্টিকে বলেছে, সায়ন এখানে ছিল একটু আগে বক্তৃতা দিচ্ছিল, ওকে বলেছে, অনেক রকম বলেছে। বলে তারপরে গালিগালাজ দিয়ে ভিএস স্টেজ থেকে নেমে একে অন্যকে বলেছে, আরে CPM এর তো এবারে বাজার ভালো দেখছি। এই 2 দিন আগে আপনাদের খেয়াল আছে সভাপতি ওই বড় ঝড় বৃষ্টি হলো, আজকে সকাল অব্দি চলছিল। কালকে পরশু আমাদের বড় বড় মিটিং ছিল, আমরা সেই মিটিং গুলো কি করবো একটু দোলামনা হচ্ছিল সবাই। তখন আমাদের পার্টির লোকেরা সিদ্ধান্ত নিল যে বৃষ্টির মধ্যেই মিটিং করবো। বৃষ্টির মধ্যেই গড়িয়াতে, বারাইপুরে হাজার হাজার মানুষ এসে মিটিং শুনলো। তা আমি ওইরকম বিকেলবেলা, খুব ঝড় বৃষ্টি হচ্ছে পরশু, আমি এক লোককে ধরে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এখন মিটিং করাটা ঠিক হবে? বলছে হ্যাঁ, কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। তখন আমি আবার একটু মাথা চুলকে বলেছি যে আচ্ছা এত হাওয়া দিচ্ছে তো এটা ঠিক হচ্ছে কিনা ভেবে দেখো। বলছে আরে গোটা যাদবপুর জুড়ে CPM এর হাওয়া দিচ্ছে বেশি বেশি করে, কি অসুবিধা আছে, তার মধ্যেই মিটিং হবে। এই হাওয়া চলছে। এখন কাজ হলো মাঠ ভর্তি ধান হয়েছে, এখন শেষ 2-3 দিনে ধান কেটে আস্তে করে ঘরে ঢোকানো। পরিষ্কার কথা, আমাদের কর্মীদের কাছে বলা, কোনো প্ররোচনায় পা দেবে না। ও নরেন্দ্র মোদী এসে যাদবপুরে যতই ঘোরাঘুরি করুক, বিজেপি সারেন্ডার করে দিয়েছে। বিজেপি সারেন্ডার করে দিয়েছে তৃণমূলের হাতে সিট। বলেছে আমরা লড়তে পারবো না, CPM কে আমরা ভোট কাটতে পারছি না। সব লোকগুলো CPM এ ভোট দেবে ঠিক করেছে, আমরা আর লড়বো না, তোমরা তৃণমূল দেখো কি করবে CPM এর সাথে। বড় ফুলে ভোট দেওয়া মানে ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। তাহলে ছোট ফুল, সেই ফুলের গোড়ায় এখন বিষ গজিয়ে গেছে। এককালে হয়তো কিছু ভালো ছিল, কিন্তু এখন বিষ গজিয়ে গেছে। তাহলে বিষ গজিয়ে গেলে যদি বিষ ফুল হয়ে যায়, তাহলে কি করতে হয়? হাতে কাস্তে ধরেছে যারা, কাস্তে দিয়ে একেবারে গোড়া ধরে চেঁচে দিতে হবে, তাই তো? সেই কাজ করার জন্য আমরা নেমেছি। আপনাদের আশীর্বাদ চাই, সমর্থন, দোয়া, ভালোবাসা চাই। এই কাজ করতে নেমেছি। আমাদের যা হয়েছে এতদিনের যা প্রচার, অল্প কদিন বাড়ি বাড়ি যাওয়া, মানুষের কাছে আবেদন, শেষ মুহূর্তে বুথ স্লিপ ইত্যাদির মধ্যে আমি আমার কর্মীদের কাছে বলবো, আমাদের পার্টির সমর্থকদের কাছে বলবো, আর বৃহত্তর জনগণের কাছে বলবো, কালিকাপুর, চম্পাহাটি, একটার পর একটা এলাকা আমরা পঞ্চায়েতে জিতেছিলাম। বিধায়ক দাঁড়িয়ে থেকে কাউন্টিং এর দিন ভোট লুট করিয়েছিলেন, সার্টিফিকেট দেননি, ঠিক বলছি তো? তাহলে আপনাদের কাছে অনুরোধ, মানুষের রায়কে যারা অপমান করে তাদের ছেড়ে কথা বলবেন না। আমার পরিষ্কার বলে রাখা থাকলো, গণতন্ত্রের পথে শান্তিপূর্ণ ভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, হবে তো? পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে তো? গোটা এলাকা জুড়ে আমাদের 4 নম্বরে বোতাম পড়েছে। আমার পরিষ্কার আপনাদের কাছে আবেদন, ভোটের দিন যাবেন, সকাল সকাল লাইন দিয়ে একসাথে যাবেন। লোকসভা ভোট, ভোটের দিন বা কাউন্টিং এর দিন কারো বাবার ক্ষমতা নেই, ভোট লুট করবে, ভোট হবে। আমাদের পার্টি আছে, আমরা সবাই মিলে আছি, মানুষ প্রস্তুত হয়েছেন ভোট দেওয়ার জন্য। আমার অনুরোধ থাকবে, সবাই মিলে একসাথে দল পেতে যান, সকালবেলা লাইনে দাঁড়িয়ে 4 নম্বরে পড়েছে, আমার একটা মুখ থাকবে, নাম থাকবে, পাশে সব থেকে বড় কাস্তে হাতুড়ি তারা থাকবে। কাস্তে হাতুড়ি তারার পাশে 4 মারলেই 6 মারা হয়ে যাবে এইবারের ভোটে। তাহলে 4 মারুন, চোর তাড়ান, ডাকাত তাড়ান, তোলাবাজ তাড়ান, দাঙ্গাবাজ তাড়ান। যাদবপুরে লাল ঝান্ডাকে ফিরিয়ে আনার জন্য যে বিপুল সংগ্রাম আমরা গত 2 মাস 2.5 মাস ধরে করেছি, আস্তে 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 আস্তে
সেই সমস্ত সর্বত্র মানুষ প্রস্তুত হচ্ছেন, তৈরি হচ্ছেন। এই আমি একটু আগে এক প্রান্তে এই সভাটা এলাম সোনারপুর দক্ষিণে, এক প্রান্তে বারুইপুর পশ্চিম থেকে এলাম, এখন আরেক প্রান্ত যাবো যাদবপুর। সেলিমদা আছেন, সেলিমদা ওই মিটিংটা করে এখন এটাই আসছেন, তারপরে যাবেন। তিনটে প্রান্তে তিনটে মিটিং, মেজাজ যেরকম হচ্ছে, চুপচাপ মানুষ প্রস্তুত হচ্ছে। আর এই শেষ 2-4 দিন আমার এলাকার মানুষের কাছে আবেদন করার, আমার বয়সী ভাই বোনদের কাছে আবেদন করার, তৃণমূল কংগ্রেস তারা চেষ্টা করবে ভোটের আগের দিন রাত পর্যন্ত পারলে মদ মাংস বিভিন্ন রকম ভাবে প্রলোভন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার পরিষ্কার কথা, বাজার খারাপ, জিনিসের দাম বেড়েছে, চাকরি বাকরি নেই, তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও। একদিন ভোটের আগে একদিন খেতে চাইলে তৃণমূল, আর সারা বছর আনন্দ করতে চাইলে লাল ঝান্ডার সাথে, পেট তুলে খেতে চাইলে লাল ঝান্ডার সাথে আসতে হবে। আমরা ভাতের লড়াই লড়ছি, চাকরির লড়াই লড়ছি, বেঁচে থাকার লড়াই লড়ছি। সেই লড়াইতে আপনাদের সবার সাহায্য ভালোবাসা আছে। আমার কথা শেষ করছি, ভালো করে ভোট করান, পাড়ার সবাইকে নিয়ে উৎসবের মেজাজে ভোট করান। আমরা এবারে জিতবো, জেতার মতো পরিস্থিতিতে আছি, জিততে চলেছি। আপনাদের আশীর্বাদ সমর্থন 4 নম্বর বোতামে চাই। আপনারা ভালো থাকুন, দেখা হবে লড়াইয়ের।